হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকে শর্ট ভিডিও আপলোড করেন, কিন্তু আপনারা জানেন না কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভাইরাল হতে পারে। বন্ধুরা, শর্ট ভিডিও আপলোড করার কিন্তু কিছু টেকনিক আছে। আপনারা যদি এই নিয়মে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হবেই হবে। বন্ধুরা, একদিনে কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করা যায়, আবার কিন্তু দিনে একটি শর্ট ভিডিও আপলোড করা যায়। কিন্তু আপনারা যদি শর্ট ভিডিওর ভিতর এই সেটিংগুলো অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সব শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। আপনি মনে করুন 10টা শর্ট ভিডিও আপলোড করলেন, তাতে যদি একটা শর্ট ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার লাভ। তো বন্ধুরা, যে শর্ট ভিডিওটি মনে করেন ভাইরাল হবে তাতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ভিউ এবং সাবস্ক্রাইবার দিয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আজকে আমি একটি শর্ট ভিডিও আপনাদের সামনে আপলোড দিয়ে দেখাবো কিভাবে কি করতে হয়। সম্পূর্ণ প্রসেস আমি আজকের ভিডিওতে দেখাবো। বন্ধুরা, তার জন্য শুরুতে আমি চলে যাব আমার ইউটিউব অ্যাপসের ভিতর। আপনারাও আপনাদের ইউটিউবে প্রবেশ করবেন, অথবা আপনারা যদি ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করে থাকেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করতে পারেন। দেখুন, আমার এই চ্যানেলটায় মাত্র 26টা ভিডিও, কিন্তু সাবস্ক্রাইবার কত 170টার মতো। কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিও দেওয়া নেই, দুইটা ছোট ছোট শর্ট ভিডিও দেওয়া আছে। একটা আছে 395 ভিউ আর একটা 13 ভিউ, কিন্তু এটা কোনো ব্যাপার না, কারণ এই চ্যানেলটা তো আমি বেশি দিন ধরে কাজ করছি না। এই চ্যানেলটায় মাত্র আমি 20 দিন কাজ করেছি। তো বন্ধুরা, আমি আপনাদের অন্য একটা চ্যানেলের মাধ্যমে দেখাবো কিভাবে শর্ট ভিডিও আপলোড দিতে হয় এবং কিভাবে শর্ট ভিডিও আপলোড দিলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। বন্ধুরা, তার জন্য এই যে দেখুন, আপনারা ইউটিউবে প্রবেশ করবেন। শুরুতে ইউটিউবে প্রবেশ করার পর যে প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের এভাবে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনারা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন, তারপরে সে ভিডিওটা আপলোড দিবেন। বন্ধুরা দেখুন, আমি আমার এই ভিডিওটা আপলোড দেব। প্রথমে আপলোড দেওয়ার জন্য আপনারা দেখুন এই যে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে যে পেন্সিল আইকনটা আছে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিতে হবে। বন্ধুরা দেখুন, পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনারা যদি ভিডিওর ভিতর কোনো থাম্বনেইল বানিয়ে রাখেন তাহলে সে থাম্বনেইলটা দিবেন, যেমন আমার এখানে এরকম লেখা আছে। অথবা আপনাদের এখান থেকে যে থাম্বনেইলটা ভালো লাগে এই যে নিচের দিক থেকে আপনারা চাইলে সেই থাম্বনেইলটা দিয়ে দিতে পারেন। তবে আপনারা যদি থাম্বনেইল বানান তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ বন্ধুরা, আপনারা কিন্তু জানেন এখন কিন্তু ইউটিউবের থাম্বনেইল দেখেই বেশি ভিউ হয়। সো আপনারা যখন ভিডিওটা তৈরি করবেন তখন অবশ্যই একটি থাম্বনেইল বানাবেন। আপনারা যদি থাম্বনেইল না বানান তাহলে কিন্তু আপনাদের ভিউ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর আপনারা যদি থাম্বনেইল বানান তাহলে কিন্তু আপনাদের ভিউ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। তো আমি সাজেস্ট করব আপনারা একটা থাম্বনেইল বানাবেন। বন্ধুরা, তারপরে দেখুন উপরের দিকে যে ডান পাশে টিকমার্ক অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন, মানে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, টিকমার্কে ক্লিক করার পর দেখুন এই যে এই থাম্বনেইলটা কিন্তু আমার প্রোফাইলে সেট হয়ে গেল, মানে এই ভিডিও শুরুতে সেট হয়ে গেল। এরপর দেখুন এখানে লেখা আছে ক্যাপশন, তার মানে একটি টাইটেল দিতে হবে। অবশ্যই আমি আগে থেকে টাইটেলটা লিখে রাখছি তাই এখানে পেস্ট করলাম। বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে একটি টাইটেল লিখে রাখবেন এবং এখানে এনে পেস্ট করে দিবেন, অথবা আপনারা চাইলে এখানে টাইটেলটা লিখে রাখতে পারেন। তারপর দেখুন এই যে পাবলিক অপশানটা আছে, বন্ধুরা এই পাবলিক অপশানটা এখান থেকে আপনারা আনলিস্টেড অথবা প্রাইভেট করে দিবেন। তারপর বন্ধুরা দেখুন লোকেশনটা, আপনারা চাইলে লোকেশন দিতে পারেন আবার নাও পারেন। তবে আপনারা যদি বাংলাদেশের লোক হয় তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো একটি লোকেশন দিয়ে দিবেন। যেমন আমি ঢাকাতে থাকি, আমি ঢাকার লোকেশন দিয়ে দিলাম। আপনারা যে জেলাতে থাকেন সে জেলার লোকেশন দিতে পারেন, অথবা আপনারা ঢাকার লোকেশনও দিতে পারেন। তারপর দেখুন এখানে অডিয়েন্স, এখানে কিন্তু সবসময় দিতে হবে নো ইট নটস ফর কিড, এই অপশানটা দিয়ে দিবেন। বন্ধুরা, তারপর দেখুন রিলেটেড ভিডিও, আপনারা চাইলে এখান থেকে একটা অন্য বড় ভিডিও দিয়ে দিতে পারেন বা একটি শর্ট ভিডিও দিয়ে দিতে পারেন। আপনারা যে ভিডিওটা দেন এই ভিডিওটা যদি বেশি ভিউ আসে তাহলে ওই নিচের ভিডিওটাও কিন্তু বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, তারপর দেখুন নিচের দিকে একটা লেখা আছে অল্টারনেটিভ কন্টেন্ট। এই অল্টারনেটিভ কন্টেন্টটা আপনারা অবশ্যই নো দিয়ে দিবেন। যে অল্টারনেটিভ কন্টেন্ট এর উপর একটি ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর এখান থেকে এই যে নো অপশান এখান থেকে ক্লিক করে দিবেন, এরপর ব্যাকে আসবেন। বন্ধুরা দেখুন এখানে মোটামুটি ইউটিউবের ভিতরে কিন্তু মোটামুটি কাজ আমাদের শেষ। ইউটিউবের ভিতরে আমাদের কিন্তু কোনো কাজ নেই। এবার আমাদের ডেসক্রিপশন ট্যাগ অনেক কিছুই লিখতে হবে, তার জন্য এখান থেকে কিন্তু আমরা আপলোডটা দিয়ে দিব। বন্ধুরা, আপলোড দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে আসব।
বন্ধুরা বেরিয়ে আসার পর আমরা যে ওয়াইটি স্টুডিও আমাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে চলে যাব। বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখুন নিচের দিকে এই যে কন্টেন্ট লেখা আছে এখানে একটি ক্লিক করব। বন্ধুরা কন্টেন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড করছি আমরা এই শর্টের পাশে এই যে ভিউ অল লেখা আছে এখানে একটা ক্লিক করে দিব। বন্ধুরা এখানে ক্লিক করার পর দেখুন আমি যে ভিডিওটা আপলোড করছি সে ভিডিওটা কিন্তু আমার সামনে চলে আসছে। আমি এই ভিডিওটার উপর একটি ক্লিক করে দিব। বন্ধুরা ক্লিক করে দিলে আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর দেখুন উপরের দিকে যে এডিট আইকন বা পেন্সিল আইকন এখানে একটা ক্লিক করব। বন্ধুরা দেখুন তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে টাইটেলটা কিন্তু আমরা আগেই দিয়ে দিছি। এখন যে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা কিন্তু আমাদের লিখতে হবে। আমি আপনাদের বলবো আপনারা ডেসক্রিপশনটা আগে থেকে লিখে রাখবেন। আর যদি আপনারা ডেসক্রিপশন লিখতে না পারেন তাহলে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডেসক্রিপশন লিখবেন। বন্ধুরা সেটা আমি যখন ট্যাগ দিব তখন আপনাদের ডেসক্রিপশন লেখাটা শিখিয়ে দিব। আমি আগে থেকে একটা ডেসক্রিপশন লিখে রাখছি সেটা এখানে এনে পেস্ট করে দিব। তার জন্য চলে যাব আমি আমার নোটপ্যাডে। বন্ধুরা দেখুন আমি আমার নোটপ্যাডে একটি ডেসক্রিপশন লিখে রাখছি, এটা এখান থেকে আমি কপি করব। বন্ধুরা দেখুন আমি আমার নোটপ্যাড থেকে কপি করে এনে এই যে ডেসক্রিপশন অ্যাড ডেসক্রিপশন এখানে পেস্ট করে দিব। বন্ধুরা দেখুন ডেসক্রিপশনটা কিন্তু একটু সুন্দর করে লিখতে হবে। যেমন দেখুন আমি কিন্তু ডেসক্রিপশনের শুরুতে এই যে সাবিলা নূর এর যে মনে করেন যে লাইফস্টাইলটা দিছি, তারপর কিছু বাংলা কিওয়ার্ড দিছি, তারপর কিছু ইংলিশে কিওয়ার্ড দিছি, তারপর দেখুন কিছু বাংলায় হ্যাশট্যাগ দিছি এবং শেষের দিকে কিছু ইংলিশে হ্যাশট্যাগ দিছি। আপনারা কিন্তু এভাবে কিছু বাংলা কিওয়ার্ড, ইংলিশ কিওয়ার্ড, বাংলা হ্যাশট্যাগ এবং ইংলিশে হ্যাশট্যাগ এভাবে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ মিলিয়ে দিবেন। আপনারা যদি এভাবে সুন্দর করে হ্যাশট্যাগ দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা অনেক বেশি গ্রো করবে, মানে আপনাদের ভিডিওটা অনেক বেশি ভিউ হবে। আর বন্ধুরা আপনারা চাইলে যে সালে ভিডিওটা তৈরি করবেন তার ভিতরে কোথাও যদি সেই সালটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। দেখুন এখানে যেমন আমি 2025 দিয়ে দিলাম। বন্ধুরা এরপর একটু ব্যাকে চলে আসবেন। বন্ধুরা আমাদের থাম্বনেইল দেওয়া শেষ, টাইটেল দেওয়া শেষ, ডেসক্রিপশন দেওয়া শেষ, রিলেটেড ভিডিও দেওয়া শেষ। এবার কি, এবার একটি কাজ হচ্ছে ট্যাগ। বন্ধুরা আমাদের এবার ট্যাগ এবং ডেসক্রিপশন এই দুটা জিনিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন থাম্বনেইল দেখে ভিউ হবে, আবার টাইটেল দেখে আমাদের চ্যানেল গ্রো করবে, তেমনিভাবে আমাদের হ্যাশট্যাগ, ডেসক্রিপশন এবং ট্যাগ থেকে কিন্তু আমাদের চ্যানেল অডিয়েন্সের সামনে বেশি বেশি করে নিয়ে যাবে এবং আমাদের চ্যানেল কিন্তু বেশি বেশি করে গ্রো হবে। তো বন্ধুরা আপনারা যারা ট্যাগ জেনারেট করতে না পারেন তাদেরকে আমি দেখাবো আপনারা এখানে কিভাবে ট্যাগ দেবেন বা ট্যাগ জেনারেট করবেন। বন্ধুরা তার জন্য দেখুন আমার এখানে লেখা আছে সাবিলা নূরের পরিবার ও জীবনের গল্প। ঠিক আছে, এখান থেকে আমি যে কোনো একটা কপি করব। আমি মনে করেন টাইটেলটা বাংলা না, ট্যাগগুলো আমি বাংলায় দেবো বা ইংলিশে দেবো, যাই হোক আমি একটা কপি করব। আমি এখান থেকে মনে করেন যে ইংলিশে এটুকু কপি করলাম, সাবিলা নূরের লাইফস্টাইল। বন্ধুরা এখান থেকে কপি করার পর আপনারা চলে আসবেন আপনাদের ফোনের গুগলে অথবা ক্রোমে যে কোনো একটি ব্রাউজারে। বন্ধুরা ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ করবেন র্যাপিড ট্যাগ। দেখুন আমি এখানে লিখছি র্যাপিড ট্যাগ। আপনারা অন্য অন্য ওয়েবসাইট বা অন্য অন্য সাইটের মাধ্যমে ট্যাগ জেনারেট করতে পারেন, তবে আমি সাধারণত র্যাপিড ট্যাগের মাধ্যমে ট্যাগ জেনারেট করি, এজন্য আমি চলে আসলাম র্যাপিড ট্যাগে। বন্ধুরা র্যাপিড ট্যাগে সেখানে একটা ক্লিক করলাম, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা যেটা কপি করছিলেন সেটা পেস্ট করে দিবেন। ধরুন আমি এখান থেকে ট্যাগ নেব সাবিলা নূর লাইফস্টাইল, আমি এটুকু কেটে দিলাম। বন্ধুরা দেখুন এরপর এখানে যে সার্চ অপশান আছে এখানে সার্চ করে দিব। বন্ধুরা দেখুন সার্চ করে দিলে আমার সামনে কিন্তু অনেকগুলো ট্যাগ এসে হাজির হয়েছে বা অনেকগুলো ট্যাগ কিন্তু চলে এসেছে। আপনারা এভাবে ট্যাগ জেনারেট করবেন এবং এই ট্যাগগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশনেও ব্যবহার করতে পারেন। এরপর আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। বন্ধুরা দেখুন ওয়াইটি স্টুডিওতে আসার পর এই যে এখানে লেখা আছে ট্যাগ, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের যাদের ল্যাপটপ আছে তারা তো একবারে দিতে পারবেন, অথবা আপনারা যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে একবার দিতে পারবেন। আমি যেহেতু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেব, এইখানে আমি এই যে যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ বসিয়ে দেব। আপনারাও চাইলে র্যাপিড ট্যাগ বা অন্য অন্য যে কোনো স্থান থেকে এভাবে ট্যাগগুলো কপি করে আনতে পারেন।
আনার পর এভাবে একটা একটা করেও দিতে পারেন, আবার আপনারা চাইলে ওয়াইটি স্টুডিওর মাধ্যমেও দিতে পারেন। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই আপনাদের শর্ট ভিডিওতে কিন্তু একটি থাম্বনেল দিতে হবে। থাম্বনেল দেওয়ার পর সুন্দর একটি টাইটেল দিতে হবে, তারপর একটি ডেসক্রিপশন লিখতে হবে এবং কিছু ট্যাগ দিতে হবে। বন্ধুরা, এভাবে আপনারা যদি 20টা 30টা বা 100টা ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে। আর বন্ধুরা, শর্ট ভিডিও বানানো কিন্তু খুব বেশি কষ্টের না, শর্ট ভিডিও কিন্তু খুব সহজে বানানো যায়। আপনারা একটু চেষ্টা করলে শর্ট ভিডিও বানাতে পারবেন এবং শর্ট ভিডিও থেকে কিন্তু খুব সহজে সফলতা অর্জন করা যায়। বন্ধুরা, এভাবে সমস্ত ট্যাগগুলো আপনারা পেস্ট করে দিবেন। বন্ধুরা দেখুন, সবগুলো ট্যাগ কিন্তু আমার পেস্ট করে দেওয়া হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, ব্যাকে আসার পর দেখুন, এখান থেকে যে আনলিস্টেড করা ছিল, এখান থেকে আপনারা পাবলিক করে দিবেন। বন্ধুরা, পাবলিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর দেখুন উপরের দিকে ডান পাশে যে সেভ বাটন আছে, এখান থেকে সেভ করে দিবেন। বন্ধুরা, এখান থেকে সেভ করে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু এভাবে সেভ হয়ে যাবে এবং পাবলিক হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি এভাবে শর্ট ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো হেল্প হয় বা যদি কোনো কাজে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন।